বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি ভাইরা, আজকে অনেক দিন পর আমরা নতুন পড়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এবং অবশ্যই আমরা কোরআন কারীমের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা সূরাতুন নিসা 12 নম্বর আয়াতটি আমরা প্র্যাকটিস করব। এই আয়াতটি 11 নম্বর আয়াতের মধ্যে অনেক একটু লম্বা হবে, তো আমি এটাকে দুই ভাগ করে করছি। তো আজকে আমি প্রথম অংশ আমি রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব এবং শাব্দিক এবং সারসংক্ষেপ যেটা আয়াতের অর্থটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আগের মতোই ইনশাআল্লাহ যেভাবে আমরা ধারাবাহিকভাবে ক্লাসে আমরা থাকতাম বা ক্লাস করতাম, আমরা ফিডব্যাক দিতাম বা ফিডব্যাক আপনারা দিতেন। তো ওইভাবে ইনশাআল্লাহ আগের মতোই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আগের যেটা রুল বা রুটিন ছিল ওইভাবেই। তো আপনারাও এই যে ভিডিওটি ফলো করে একটু রাইট দিয়ে যেগুলো আমি বলার চেষ্টা করছি এগুলো একটু ফলো করবেন এবং প্র্যাকটিস করে ইনশাআল্লাহ যথাসময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দিবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন করিমের সাথে থেকে কোরআন করিম বুঝে শুনে এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নিসার এই 12 নম্বর আয়াতটি রব্বুল আলামিন এটার আগের আয়াতের যেটা যোগসূত্র হলো, এই আগের আয়াতের এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলোতে বর্ণনা করেছিলেন যে মৃত ব্যক্তির সাথে বংশগত জন্মগত সম্পর্কশীল ওয়ারিসদের অংশ বর্ণিত হয়েছে, কিভাবে অংশ বা কিভাবে তর্কা বা ওয়ারিস হবে বা পাবে। বর্তমান যেটা আর 12 নম্বর আয়াতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, অন্যান্য আলোচ্য আয়াতে অন্যান্য কিছু সংখ্যক ওয়ারিসের কথা এখানে বর্ণনা করেছেন, যেটা আগের আয়াতে পূর্বের আয়াতে ছিল না। মৃত ব্যক্তির সাথে তাদের সম্পর্ক বা বংশগত নয়, বরং বৈবাহিক সূত্রে এ ধরনের এখানে যারা ছেলে বা মেয়ে ওইভাবে না, বৈবাহিক সূত্রে যে বংশ বা ওয়ারিস পাবেন তার উপর এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতে, সারসংক্ষেপ আমি বলার চেষ্টা করতেছি। তোমরা ওই সম্পত্তির অর্ধেক পাবে যা তোমাদের স্ত্রীরা ছেড়ে যায় বা মৃত্যুর কালে, যদি তাদের কোনো সন্তান না থাকে। আর যদি স্ত্রীগণের কোনো সন্তান থাকে তোমাদের ওরসজাত হোক কিংবা অন্য স্বামীর, তবে এমত অবস্থায় তোমরা তাদের ত্যায্য সম্পত্তি থেকে 1/4 পাবে, यानी আর রব। কিন্তু সর্বাবস্থায় ওই ওয়ারিশগণ সত্য ওসিয়ত পরিমাণ মাল বের করার পর যা তারা ওসিয়ত বা নসিহত করে গেছেন, অথবা ঋণ যদি থাকে ওই স্ত্রীদের, তবে তা বের করার পর পাবে। স্ত্রীরা তোমাদের ত্যায্য সম্পত্তির 1/4 পাবে। এটা স্বামীরা যখন ছেড়ে যাবে তখন স্ত্রীর কথা বলছে যে স্ত্রীরা তোমাদের ত্যায্য সম্পত্তির 1/4 পাবে। একজন হোক বা কিংবা একাধিক, একাধিক হলে 1/4 সবার মধ্যে সমাহারে বন্টন করা হবে। রব্বুল আলামিন এখানে আরো বলেছেন, যদি তোমাদের এক বা একাধিক পুত্র বা কন্যা কোনো সন্তান না থাকে, আর যদি তোমাদের সন্তান থাকে, তবে এমত অবস্থায় তারা একজন কিংবা কয়েকজন হোক বা একের অধিক হোক, তোমাদের ত্যায্য সম্পত্তির 8/1 পাবে ইনশাআল্লাহ। এটাও দুই প্রকার, উভয়ের প্রকারে অবশিষ্ট সম্পত্তি অন্যান্য ওয়ারিশরা পাবে। কিন্তু এই ওয়ারিশি সত্ত্ব নসিহত পরিমাণ মাল বের করার পরে বা তোমাদের ওসিয়ত করার ঋণের যদি থাকে, তা এটা একটা শর্ত হলো যে ওয়ারিশের যেটা 8 ভাগ বা 4 ভাগ এটা পাবে যখন মৃত্যু ব্যক্তি যে ওসিয়ত করে গেছে অথবা তার কোনো ঋণ থাকলে এগুলো সব পরিশোধ করার পরে তখন এই বাটোয়ারাটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতের উপর বোঝার তৌফিক দান করুক। আমি অর্ধেক আয়াতের আমি রাইট দিয়ে এখন শাব্দিক অর্থ সহকারে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা সবাই আয়াতটি ভালো মতো প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকুম, ওয়ালাকুম মানে হলো এবং তোমাদের জন্য, ইয়ানি ছেলেদের জন্য।
ওয়ালাকুম, ওয়া ওপেন রাখবেন, লাম ওপেন, কুম এখানে মিম সাকিন, এখানে জাহার করবেন, এখানে গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। ওয়ালাকুম yani তোমাদের জন্য। তোমাদের জন্য কি থাকবে? আল্লাহ তাআলা বলছেন নিসফু। নিসফু মানে হলো হাফ বা অর্ধেক। নিসফু সোয়াটাকে একটু রাইট দিবেন, পাতে কোনো টান নাই। নিসফু মা তারাকা, মা মানে যা কিছু, মা মিম ওপেন রেখে একাল টানবেন, মা তারাকা, এখানে তা ওপেন থাকবে আর র একটু ডিপ হবে আর কাপটাকে ওপেন করে পড়তে হবে। তারাকা মা তারাকা যা ছেড়ে গিয়েছে। কারা ছেড়ে গিয়েছে? আজওয়াজুকুম। আজওয়াজুকুম yani তোমাদের স্ত্রীগণ। আজওয়াজ এটা জওজার জমা হলো প্লুরাল আজওয়াজ। আজওয়াজুকুম হামজাটাকে রাইট দিবেন, আজাটাকে রাইট দিবেন। আজ ওয়াটাকে ওপেন করে একালে টানবেন আর মিম সাকিন এখানে জাহার করবেন। আজওয়াজুকুম যা ছেড়ে গিয়েছে তোমাদের স্ত্রীগণ। তখন এই যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অর্ধেক পাবে যা কিছু তোমাদের বা স্ত্রীগণ ছেড়ে গিয়েছে। কখন পাবে? ইল্লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ। ইল্লাম, এটা ইল্লাম এখানে হামজা রাইট দিবে আর নুন সাকিনের পর যেহেতু লাম আসছে এখানে আমরা নুনটাকে লামের সাথে মিলাবো। ইল্লাম এখানে এদগাম উইদাউট গুন্না হবে, গুন্না ছাড়া আমরা এদগাম করব। ইল্লাম এটা নুন তখন এখানে প্রনাউন্স হবে না। ইল্লাম, লাম এখানে লামটাকে ওপেন করে মিম সাকিনে জাহার করব আমরা। ইল্লাম ইয়াকুল্লাহু, ইল্লাম ইয়াকুল্লাহু যদি না থাকে, ইয়াকুন মানে থাকা আর লাম হলো না থাকে, ইয়াকুন মানে থাকা, ইয়া ওপেন থাকবে আর নুন সাকিনের পর এখানে লাম আসছে, এখানেও এদগাম উইদাউট গুন্না। তো ইল্লাম ইয়াকুল্লাহু এখানে নুনটা উচ্চারণ হবে না, সরাসরি লামের সাথে মিলে পড়বে। লাহুন্না, লাহুন্না মানে তাদের জন্য, আর তাদের ওয়ালাদুন কোন সন্তান। তো এটা বোঝা গেল যে কোনো তোমাদের স্ত্রীগণ যদি কোনো যে জিনিসগুলো রেখে যাবে তার থেকে অর্ধেক পাবে যদি তাদের কোনো সন্তান না থাকে। লাকুন্না ইল্লাম ইয়াকুন লাহুন্না তাদের জন্য ওয়ালাদুন yani সন্তান। ওয়ালাদ এখানে ওয়া ওপেন রাখবেন, লাম ওপেন থাকবে আর যদি এখানে আমরা ওয়াকফ করি দালটা সাকিন হবে এবং কলকলার সাথে আমরা সাকিন করব। ওয়ালাদে, ওয়ালাদ। লাহুন্না লাম ওপেন রাখবেন আর নুন মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুন্না, একালে পরিমাণ গুন্না করতে হবে, টান হবে না। লাহুন্না ওয়ালাদে। এরপরে আরেকটা রুলস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইন কানা লাহুন্না যদি তাদের সন্তান থাকে। ফাইন যদি কানা থাকে লাহুন্না বা ওই স্ত্রীগণের ওয়ালাদ সন্তান থাকে তখন কি হবে? তো আল্লাহ বলছেন তো ফা ওপেন রাখবেন, হামজাকে রাইট দিয়ে নুন সাকিন এখানে আমরা ইখফা করব, এখানে লাইট গুন্না। ফাইন কানা কাপটাকে ওপেন রেখে খালি টানবেন, নুনে কোনো টান নাই লাস্টে, টানলে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কানা, ফাইন কানা যদি থাকে, লাহুন্না লাম ওপেন রাখবেন আর নুন মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করতে হবে, টান হবে না। লাহুন্না যদি থাকে তাদের yani ওই স্ত্রীগণের ওয়ালাদুন, ওয়ালাদুন মানে সন্তান, ওয়া ওপেন থাকবে, লাম ওপেন থাকবে আর দাল উপরে দুই পেশ, এখানে আমরা ইখফা করব yani লাইট গুন্না করে পড়ব। ওয়ালাদুন সন্তান। তখন কি হবে? তখন কিভাবে পাবে? ফালাকুমুর রুবু, ফালাকুম তখন তোমাদের জন্য 1/4 পাবে ওরা যেটা ছেড়ে গিয়েছে মাল থেকে। ফালাকুম মানে তোমাদের জন্য, ফা ওপেন থাকবে, লাম ওপেন থাকবে আর মিম রার সাথে মিশবে এখানে। ফালাকুমুর রুবু, আর রুবু আর রা ওপেন থাকবে, বার উপর যে পেজটা আছে এখানে বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন, বাটাকে রাইট দিবেন সাকিন যেন না হয় আর আইনটাকে রাইট দিব আমরা। আর রুবু, অনেকে হয়তো আমাদের পড়ার মধ্যে আর রুবু, তো এটা না করে আমরা বার উপর পেজটা একটু ক্লিয়ার করে পড়ার চেষ্টা করবো রাইট দিয়ে। আর রুবু, আর রুবু মানে হলো 1/4 পাবে যদি ওদের কোনো সন্তান থাকে। মিম্মা মি আর মি মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুন্না করে একালে টানবেন। মিম্মা তারাকনা,
তারাক না, তা ওপেন রাখবেন, রা মোটা হবে, কাপটাকে একটু হামস করবো আমরা মাঝখানে, তারাক না, নুনে কোনো টান নাই। আমরা যদি মিলাই পড়ি শুধু নর্মাল করে নুন জবর না এভাবে বলবো তারাক না। আর যদি এখানে আমরা থাকি থেমে যাই, তো দুইটা অক্ষর কিন্তু এখানে সাকিন হয়ে যাবে। তো এইভাবে আমরা পড়বো মিম তারাকন, এইভাবে মিম বাদি। এই যে দুইটা ভাগ বাটোয়ারা ওয়ারিশের যে তরকা আল্লাহ রাব্বুল আলামিন ডিস্ট্রিবিউট করেছেন দুইভাবে, যদি সন্তান থাকে বা না থাকে। যেটা বলছে যেটা প্রথমে হয়েছে নিসফু মানে অর্ধেক পাবে, আর সন্তান থাকলে 4 ভাগের 1 ভাগ পাবে। কখন কোন কন্ডিশনে? মিম বাদি, মিম বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন। ওরা যদি মৃত্যুর আগে কোনো ওসিয়ত করে যায় বা কোনো তাদের ওর কোনো ঋণ বা লোন থাকে, ওইটা পরিশোধ করার পরে এই ভাগ বাটোয়ারা হবে, এটা বলতেছে। তাহলে মিম বাদি আফটার, মিম এখানে নুন সাকিনের পর বা আসছে, এখানে আমরা একলাপ করবো গুণা সহকারে। বা আদি, বাটাকে রাইট দিয়ে আইনটাকে রাইট দিয়ে বা আদি, তাহলে নিচে যে মিম বা আদি ওয়াসিয়াতি ইউসিনা, ওয়াসিয়াতি ইউসিনা, ওয়া ওপেন থাকবে, শর্টটাকে রাইট দিব, ইয়ারকে ডাবল করে, তার নিচে যে দুই জের আছে এখানে আমরা ইয়ের সাথে মিলাইয়ে একদম উইথ গুণা করবো। ওয়াসিয়াতি ইউসিনা, 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 ইয়ার উপর পেশে ওয়া থাকবে, এখানে একালিপ করে টানবো আমরা, মধ্যে আসলি এই মধ্যে আসলি বা মধ্যে তাবাই, ইউসিনা একালিপ টানবেন। তারা যদি বা নসিহত করে যায় বা নসিহত করে, ইউসিনা, সিনটা স্বরটাকে একটু রাইট দেব, একালিপ টানবো, সিন যেন না হয়, নুনে কোনো টান নাই, ইউসিনা মিম বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা, বিহা বা, বাটাকে আমরা বি বলবো, আর হা টাকা রাইট দিয়ে আমরা তিনালি টানবো এখানে, বিহা মানে এই সম্পর্কে যদি ওরা ওসিয়ত বা নসিহত করে যায়। আও দাইন, আও এখানে বিহা, এখানে হা টাকা রাইট দিবেন, আর হা এখানে মধ্যে মুনফাসিল তিনালি করে টানবো আমরা এখানে, বিহা, হা টাকা রাইট দিয়ে মানে হা গলা শেষ থেকে আসবে, বিহা আও, হামজাকে রাইট দিয়ে এটা ওয়ার সাথে একটা হারফে লিন সলভ করে পড়বো, আও দাইন, দাইন এখানে হবে হারফে লিন এখানে, আর আমরা যখন থেমে যাবো একটা মধ্যে লিন হয়ে যাবে, দাইন, দাইন মানে হলো লোন, বা এটা আপনারা তো জানেন লোন বা কর্জ থাকলে। দাই, দালের উপরে জবরটা আছে, এটা আমরা রাইট দিয়ে ওপেন করে পড়বো, আর নুন সাকিন হয়ে যাবে ওয়াকফের কারণে, আও দাইন ওয়ালাহুন্নার রুবউ। এখন যদি মেয়েরা পাবে, যদি স্ত্রীগণ বা ছেলে মারা যায় বা স্বামী মারা যায়, মেয়েরা কতটুকু পাবে? ওয়ালাহুন্না, ওদের জন্য বা ওরা পাবে, মেয়েরা পাবে, মহিলারা, ওয়ালাহুন্না, ওয়া ওপেন রাখবেন, লাম ওপেন থাকবে, আর নুন মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুণা করে, ওয়াজিব গুণা করে রার সাথে আমরা মিলাবো, ওয়ালাহুন্না, এবং তাদের জন্য থাকবে আর রুবউ মানে 1/4, 4/3 यानी আর রুবউ यानी 4 ভাগের 1 ভাগ। তো রাটাকে মোটা করে বার উপরে যে পেশটা আছে আমরা রাইট দিয়ে পড়বো, আইনটাকে রাইট দিব, আর রুবউ ওয়ালাহুন্নার রুবউ মিম্মা তারাকতুম, মিম্মা তারাকতুম, তা হতে, মানে তা হতে হবে বা ওখান থেকে, তারাকতুম মানে তোমরা যারা মৃত্যুর আগে ছেড়ে গেছো, যে ধন সম্পদ, মিম্মা তারাকতুম, মিম্মা মি বলবো, আর মিম দ্বিতীয় মিম যেটা আছে এটা মুসাদ্দাদ, গুণনা করে একালে পরিমাণ টানবো, মিম্মা তারাকতুম, তা ওপেন রাখবে, রাটা একটু মোটা হবে, আর কাপ একটা হামস করবো, আর মিম সাকিন এখানে আমরা জাহার করবো, তারাকতুম, মিম্মা তারাকতুম यानी তোমরা যা ছেড়ে গেছো, ইল্লাম ইয়াকুন লাকুম ওয়ালাদ,
ইল্লাম এখানে হামজাকে রাইট দেব, আর নুন সাকিনের পর যেহেতু লাম আসছে এখানে একদম উইদাউট গুণা হবে। ইল্লাম মানে নুনটা উচ্চারণ হবে না। ইল্লাম আর লাম, লাম আমরা লম বলবো না, লাম মিম সাকিন এখানে জাহার করব। লাম ইয়াকুল লাকুম ওয়ালা, যদি তোমাদের কোনো সন্তান না থাকে তখন ওই যে স্ত্রীরা পাবে 4/1 ইল্লাম ইয়াকুল লাকুম, ইয়াকুল লাকুম নুন সাকিনের পর যেহেতু লাম আসছে এখানে আমরা একদম উইদাউট গুণা করব, গুণা ছাড়া একদম হবে। এর নুনটা এখানে উজ্জ থাকবে। ইল্লাম ইয়াকুল লাকুম, লাম ওপেন তা রাখবেন, আর মিম সাকিন এখানে জাহার করব আমরা, লাকুম ওয়ালাদে, ওয়ালাদে ওয়া ওপেন রাখবেন, লাম ওপেন থাকবে, আর দাল এখানে সাকিন হয়ে যাবে, এবং সাকিন হলে এখানে আমরা কলকলা করে ওয়াকফ করব। ইল্লাম ইয়াক, ইল্লাম ইয়াকুল, ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদে। আলহামদুলিল্লাহ আমরা আয়াতের অর্ধেক পর্যন্ত আমরা প্র্যাকটিস করছি। আমি আরেকবার সরল তেলাওয়াত করে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবউ মিম্মা তারাকন মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন ওয়ালাহুন্নার রুবউ মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।